পাচার হওয়া অর্থ ফেরাতে ১ সপ্তাহের মধ্যে নতুন আইন করছে সরকার। এরই মধ্যে শেখ হাসিনা, তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিপুল সম্পদের হদিস মিলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কেমান আইল্যান্ড সহ অন্তত ৬ দেশে। বিপুল অর্থ পাচারে দায়ী ১১টি গ্রুপও চিহ্নিত হয়েছে। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উচ্চ পর্যায়ের এক বৈঠকে পাচার হওয়া অর্থের ব্যাপারে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দেন। আরও জানাচ্ছেন সাজেদা সুইটি। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তৈরি হোয়াইট পেপারে জানানো হয়েছিল শেখ হাসিনার শাসন আমলে $২৩৪ বিলিয়ন বিদেশে পাচার করেছে, যার মধ্যে ব্যাংক খাতেই পাচার হয়েছে প্রতি বছর $১৭ বিলিয়ন করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকে নির্দেশ দেন, অর্থ পাচারের যাবতীয় তথ্যই যেন জানা হয় এবং অর্থ ফেরানোর সব ব্যবস্থা যাতে নেওয়া হয়। প্রফেসর ইউনূস বলেছেন যে পুরো ডিটেলসগুলো জানার জন্য। অনেক ক্ষেত্রে এই ডিটেলস এখনো আমরা যেই পরিমাণ টাকা চুরি হয়েছে, যেই পরিমাণ টাকাও বিদেশে পাচার হয়েছে, এটার ফুল স্কোপটা কতটুকু হয়েছে এটা আসলে এখনো আমরা যেটা জেনেছি আরো ডিটেলে জানা, কোথায় গিয়েছে টাকাটা, আসলে কিভাবে নিয়ে গেল। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন দেশে শেখ হাসিনা, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের বিপুল সম্পদের হদিস পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা সংস্থা BFIU এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ অনুসন্ধান ও তদন্ত দল। তারা দেখেছেন নানা অভিনব উপায়ে টাকা পাচার হয়েছে গত ১৬ বছরে। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন ৪০০ কোটি টাকার উপরে, ৪-৫০০ কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। ৬টি কেসের তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল হয়েছে। পরিবারের ৭ সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রায় ২০০টি ল ফার্মের সঙ্গে কথা বলেছে সরকার। অর্থ ফেরানোর ব্যাপারে তাদের মধ্যে অন্তত ৩০টির সঙ্গে চুক্তি হতে পারে। অর্থ ফেরানোর কাজে সহায়ক নতুন আইন করারও সিদ্ধান্ত হয়েছে। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশ থেকে অর্থ উদ্ধারের ব্যাপারে সহযোগিতার প্রতিশ্রুতিও পাচ্ছে সরকার। আমরা অনেক এই অ্যাসেট রিকভারি। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।